দেখো আমরা যে চ্যাপ্টারটা দেখব বিজনেস ম্যাথে, আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব, চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্বিপদী বিন্যাস। দ্বিপদী বিন্যাস চ্যাপ্টারের নাম হচ্ছে দ্বিপদী বিন্যাস। কোন বইয়ে এটা ষষ্ঠ অধ্যায়, কোন বইয়ে এটা ষষ্ঠ অধ্যায়, আর অন্যান্য বইয়ে কত অধ্যায় আমার কাছে শিওর না, বাট কোন বই এটা ষষ্ঠ অধ্যায়, বিশেষ করে মিলেনিয়াম পাবলিকেশনে এটা ষষ্ঠ অধ্যায়। দ্বিপদী বিন্যাসে আমরা সামান্য কিছু ম্যাথ করব। তার ভিতর প্রথমেই যে অঙ্কগুলো দেখব দ্বিপদী বিন্যাসে, এগুলো হচ্ছে, দেখো দ্বিপদী বিন্যাসে প্রথমে যে অঙ্কগুলো দেখবো এটা হচ্ছে বিস্তৃতি নির্ণয়। তোমরা নৈবিত্তিক করতে গিয়ে পাইছো বিস্তৃতি নির্ণয়। আমরা এখান থেকে বিস্তৃতি নির্ণয়, মধ্যপথ নির্ণয়, তারপর হচ্ছে সাধারণ পথ নির্ণয়, এভাবে কিছু অঙ্ক দেখব। তো বিস্তৃতি নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে যে অঙ্কটা দেখব, 1 নম্বর যে অঙ্কটা দেখব, অঙ্কটা এভাবে: x প্লাস ওয়াই টু দি পাওয়ার 5, x প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। এই অঙ্কগুলো সম্পর্কে তো আগের দিন বললাম, এগুলো প্রোগ্রামন চ্যাপ্টারের ম্যাথ, এবং প্রোগ্রামন চ্যাপ্টারের ম্যাথ বলছে এই অঙ্কগুলো যারা প্রোগ্রামন চ্যাপ্টার করো নাই তারা যখন প্রোগ্রামন চ্যাপ্টার করবা তখন এই অঙ্কগুলো এমনিতেই পাবা, যার কারণে আর নৈবিত্তিক নিয়ে ওটা নিয়ে টাইম নষ্ট করি নাই। ওগুলো সব প্রোগ্রামন চ্যাপ্টারের অঙ্ক, একেবারে ডাইরেক্ট অঙ্ক, আমার শীটও আছে। এতকে বিস্তৃতি করো, শান্তিতে যেগুলো পাঠাইছে ওগুলো প্রোগ্রামন চ্যাপ্টারে সরাসরি ম্যাথ, ব্রিফে তো আসছে, বা সরাসরি ম্যাথ প্রোগ্রামন চ্যাপ্টার যখন দেখাবো তখন অধ্যায়টা সরাসরি আমরা দেখব, এবং ওই অঙ্কগুলো এমনিতেই করব, যার কারণে আর নৈবিত্তিক নিয়ে সময় নষ্ট করি না। গতকালকে বলছিলাম ওটা বিস্তৃতি। দেখো এতকে বিস্তৃত করো, স্পিকারটা অন করা, মিউট করে নাও। এতকে বিস্তৃত করো। ভাই একটা কোশ্চেন ছিল। জি বলো। বিস্তৃতি কি ভাইয়া? বিস্তৃতি কি বলতেছি, দেখো x প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর একে বিস্তৃত করো, এটা হচ্ছে গিয়া বিস্তৃতি নির্ণয়, এর প্রথম ম্যাথ। এই x প্লাস ওয়াই, জি এটা কি দ্বিপদী বিন্যাস অধ্যায় নাকি উপপাদ্য? দ্বিপদী বিন্যাস। এতকে বিস্তৃত করো। দেখো এই যে x প্লাস ওয়াই টু দি পাওয়ার 5, এইটা যদি ভাঙানো হয় তাহলে এখান থেকে অনেকগুলো পদ বের হবে। যেমন তোমাদের যদি একটু খেয়াল করো, তোমরা a প্লাস বি হোল স্কোয়ার, এইটার সূত্র কি ভাঙাও? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই যে a প্লাস বি হোল স্কোয়ারকে ভাঙাইয়া তুমি কয়টা পদ পাইছো? তুমি 3টা পদ পাইছো। এই যে a প্লাস বি হোল স্কোয়ার ভাঙাইয়া যতগুলো পদ পাওয়া গেছে, এই সব পদগুলো বের করাটাই হয়েছে বিস্তৃতি নির্ণয়। অর্থাৎ আমরা এটাকে জাস্ট বিস্তৃত করব, অর্থাৎ এর মধ্যে যতগুলো পদ থাকতে পারে সব পদগুলোকে আমরা প্রত্যেকটা বিস্তৃত কইরা, মানে ভাঙাইয়া সব পদগুলোকে দেখাবো। তো এবার খেয়াল করি, x প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এই মানটাকে যদি বিস্তৃতি করতে চাই তাহলে এটাকে কিভাবে বিস্তৃত করা যায় এটা আমরা দেখবো। আমরা সমাধানটা শুরু করলাম। দেখো x প্লাস ওয়াই টু দি পাওয়ার 5, x প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। তার প্রশ্নটা উঠাইয়া নাও, আমি প্রথম থেকে শুরু করি। আমি পেজের শুরু থেকে শুরু করলাম, বুঝাইতে সুবিধা হবে। না
দেখো আমাদের এটা ছিল এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 5, এটাকে যদি বিস্তৃত করতে চাই খুব মনোযোগ দিবা। এখানে এন এর মান কত? এন মানে হইছে আমি এটাকে এন দিয়া বুঝাইতে পারি, এটাকে আমি এন দিয়ে বুঝাইতে পারি, অর্থাৎ পাওয়ার কত আছে সেটাকে আমরা এন দিয়ে বুঝাইতে পারি, পাওয়ার কত আছে সেটা। এখানে নিয়মটা হইছে ভিতরে দেখো দুইটা পদ আছে, একটা হইছে এক্স একটা হইছে ওয়াই। ভিতরে এখানে দুইটা পদ আছে, যার প্রথম পদ হইছে এক্স এবং দ্বিতীয় পদ হইছে ওয়াই। আমরা যখন কোনো মানকে বিস্তৃত করব তখন প্রথমে প্রথম পদ নিব, প্রথম পদ যা আছে তাই নিব, প্রথম পদ যা আছে তাই নিব। আমি কথাটা যা বলতেছি খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। প্রথম পদ এক্স আছে, আমরা এক্স নিব। এরপর পাওয়ার হিসাবে যেটা আছে ওইটাকে ওই পদের পাওয়ার হিসাবে বসাই দিব। তার মানে এটা হইছে এক্স টু দি পাওয়ার 5, এটা হইছে এক্স টু দি পাওয়ার 5। সবসময় যখনই বিস্তৃতি নির্ণয় করব তখন প্রথম যে পদ আছে ওই পদ বসাইয়া ওই পদের পাওয়ার হিসাবে অঙ্কে যেটা পাওয়ার আছে ওটাকে বসাবো। এরপরে আমরা আসি প্লাস চিহ্ন দিব, এরপর আমরা প্লাস চিহ্ন দিব, সব সময় প্লাস চিহ্ন দিব। এরপরে যে কাজটা করব, পাওয়ার কত আছে 5, ওই 5 নিব, এরপরে সি নিব। সি নেবার পর দ্বিতীয় পদে সি এর নিচে যেখানে আর বসানো হয়, অর্থাৎ তোমার কম্বিনেশন বিন্যাস সমাবেশ তারপরে দেখছো এভাবে তুমি ভাঙাও এন সি আর, এভাবে তুমি ভাঙাও। তো এই যে এন সি আর, এখানে যে আর এর মানটা, ওই আর এর মানের জায়গায় দ্বিতীয়বার যখন নিব, অর্থাৎ প্রথম পদের পর যখন দ্বিতীয় পদে আসব তখন এই আর এর মানের জায়গায় অন বসাবো, আর এর মানের জায়গায় অন বসাবো। এরপরে এর সাথে গুণ হবে, অর্থাৎ প্রথম পদে যেটা থাকবে ওর উপর পাওয়ার দিব, সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে। এরপরে প্লাস চিহ্ন দিয়া 5c1 নিব, সবসময় 5c1 নিব। এরপরে গুণ হবে, প্রথম যে পদ আছে সেই প্রথম পদ নিব, প্রথম পদ আছে এক্স, এক্স নিলাম। এক্স এর পাওয়ার দিতে হবে সর্বোচ্চ যেটা পাওয়ার থাকবে, যেমন এখানে অঙ্কের ভিতরে সর্বোচ্চ পাওয়ার কত আছে 5 আছে, ওই 5 নিতে হবে। ওই পাওয়ারই মাইনাস করতে হবে। দেখো দ্বিতীয় পদে তুমি নিচে কত নিছো? অন নিছো, ওই 5 থেকে অনটা মাইনাস করতে হবে। অর্থাৎ সব সময় আমরা প্রথম পদ বসানোর পরে যেমন এক্স বসাইলাম, পাওয়ার যেটা আছে 5 ওটা বসাবো, এরপর সি এর নিচে অর্থাৎ আর এর জায়গায় যে মানটা নিছি ওই মানটা উপরে মাইনাস আকারে এন এর মান থেকে মাইনাস আকারে বসাবো। এরপরে আসো আমরা দ্বিতীয় পদ নিব, দ্বিতীয় পদ কত আছে? ওয়াই আছে, দ্বিতীয় পদ নিলাম। দ্বিতীয় পদের পাওয়ার হিসাবে নিব, দ্বিতীয় পদের পাওয়ার হিসাবে নিব আমি এখানে সি এর নিচে যে মানটা নিছি ওই মানটা দ্বিতীয় পদের পাওয়ার হবে, ওই মানটা দ্বিতীয় পদে পাওয়ার হবে। ঠিক যেই যে কথা বলতেছি এই কথাগুলো তোমার মাথায় থাকতে হবে, যে ভাইয়া বলছে প্রথম পার্টটা প্রথমে বসাইয়া পাওয়ার যা থাকবে ওটাকে পাওয়ার দিয়ে দিব, ভাইয়া বলছে তারপর একটা প্লাস চিহ্ন দিব, ভাইয়া বলছে যে ওখানে এন এর মান অর্থাৎ উপরে নিব 5, সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে, তারপর সি নিয়ে প্রথমবার নেব অন, অন নেবার পর এর সাথে গুণ হবে, প্রথম পদ নিব। এরপর ভাই ওখানে নিয়মটা বলছে পাওয়ার যেটা থাকবে তা থেকে ওই সি এর নিচে যেটা নিছি ওটা বিয়োগ দেব, প্রথমবার যেহেতু অন নিছি অন বিয়োগ দেব। এরপর তো মনে থাকতে হবে ভাইয়া বলছে এরপর দ্বিতীয় পদ নিতে হবে, ওয়াই নিলাম এবং সেটা পাওয়ার দিতে হবে সি এর নিচে যেটা পাওয়ার দিছি, সি এর নিচে পাওয়ার দিছি কত? 1, সুতরাং অনটা ওখানে নিতে হবে। এরপরে আবার তুমি প্লাস চিহ্ন দিবা, এরপরে আবার ওই 5 সি, এবার তোমাকে নিতে হবে 2 নেবার পর যেই কথা বলছি প্রথম পদ বসাবা, এবার 5 থেকে সি এর নিচে যেটা নিছো আর এর জায়গায় যেটা নিছো সেই 2 বিয়োগ করতে হবে। আবার তুমি দ্বিতীয় পদ বসাবা, দ্বিতীয় পদ বসানোর পর তুমি আর এর জায়গায় সি এর নিচে কত নিছো? 2 নিছো, ওইটা উপরে পাওয়ার হিসাবে দিবা। এরপরে আবার প্লাস চিহ্ন দিবা। এই একই ফরম্যাটে প্লাস চিহ্ন দিয়ে দিয়ে তোমাকে ভাঙাইতে হবে। এরপর তুমি আবার নিবা উপরে 5, ওটা ঠিকই থাকবে। এবার তুমি নিচে নেবা, 2 নেওয়া হয়ে গেছে, 3 নিবা, তারপরে প্রথম পদ নিবা, এবার 5 থেকে বিয়োগ করবা, 5 থেকে বিয়োগ করবা, নিচে কত নিছো? 3 নিছো। তারপর আবার তুমি দ্বিতীয় পদ নিবা, তারপর আবার তুমি দ্বিতীয় পদ নিবা, দ্বিতীয় পদ নিয়া ওই আর এর জায়গায় যেটা নিছো অর্থাৎ দ্বিতীয় পদ ওয়াই নিবা, ওয়াই নিয়া আর এর জায়গায় কত নিছো? 3, তার মানে পাওয়ারটা 3 হবে। আবার তুমি প্লাস চিহ্ন দিবা, কতদূর পর্যন্ত যাইতে হবে সেটা আমি বলতেছি, তুমি যাইতে থাকো। এবার তুমি 5c4 নিবা,
5c4 নিবা, 5c4 নেবার পর x নিবা। এবার 5 থেকে তুমি মাইনাস করবা, 5 থেকে মাইনাস করবা, ওখানে আর এর জায়গায় কত নিছো 4 নিছো 4। এরপর দ্বিতীয় পদ নিবা y, y এর পাওয়ার নিবা, আর এর জায়গায় কত নিছো 4 সেটা। এই পর্যন্ত আসার পর এবার খেয়াল করো তোমার সর্বোচ্চ মান কত আছে, সর্বোচ্চ মান আছে 5। সর্বোচ্চ মান যত থাকবে এই যে বিস্তৃতি করব, সি এর মান একবার অন, সি এর নিচে একবার অন নিছি, একবার 2 নিছি, একবার 3 নিছি, একবার 4 নিছি, এই কতবার তুমি নিবা, এন এর মান যত থাকবে তার চেয়ে এক কম নিবা। এন এর মান কত আছে 5 আছে, সুতরাং তোমাকে বিস্তৃতি করতে হবে 4 পর্যন্ত। 4 পর্যন্ত করার পর শেষে যেটা করবা, শুধু ওয়াই এর মান অর্থাৎ দ্বিতীয় যে মানটা আছে ওর পাওয়ার সম্পূর্ণ যেটা 5 ওটা বসাই দিবা। তাহলে বিষয়টা দেখো, উঠাও, 1 মিনিট সময় তুমি উঠাও, তারপর আমি আবার এটা বুঝাই দিচ্ছি। এই কিন্তু বিরিপে আসছে যে একে বিস্তৃতি করো, এই কাজটা করতে হয়। তো আমরা চ্যাপ্টারটা শেষ করি, বিরিপে এমনিতে শেষ হয়ে যাবে। যেমন ওই একটু আগে যে সমস্যা পাঠাইছে প্রগমন, ওটা চ্যাপ্টার শেষ করলে ওই যে অঙ্ক ওগুলো এমনিতে শেষ হয়ে যাবে। ভাইয়া y⁵ কি প্রথম লাইনের সাথে? হ্যাঁ, একেবারে ধারাবাহিক ভাবে। তোমার যদি জায়গা সামনে থাকে তাহলে তুমি সামনে বসাবা প্রথম লাইনের আচ্ছা সাথে। ঠিক আছে। প্রথম লাইনের সাথে আমার জায়গা নাই, এই জন্য আমি নিচে বসাইছি। 30 সেকেন্ড সময় তোমরা উঠাইয়া নাও, এরপর আমি আবার বুঝাই দিচ্ছি। ভাইয়া y⁵ এর আগে ওই 5c5 এরকম এগুলো আসে নাই কেন? উঠাইতে বলছি, আমি আবার বুঝাই দেবো। একবার বুঝাইছি, আবার একবার বুঝাই দেবো। তিরিশ সেকেন্ডের ভিতর উঠো। আচ্ছা, শুরু করলাম। দেখো, আমরা যখন বিস্তৃতি করব এখানে দুইটা মান আছে, একটা এক্স একটা ওয়াই। খুব ভালো করে মনোযোগ দিবা, এগুলো অনেক কিছু বোঝার আছে। প্রথমে এক্স আছে, এরপর ওয়াই আছে। এটাকে যখনই আমরা বিস্তৃতি করতে আসব, তখন প্রথমে যে মানটা নিলাম, দেখো প্রথম পদ বসাইয়া তার পাওয়ার 5 নিলাম, দ্বিতীয় পদ থেকে আমরা কিন্তু 5c1 5c2 এভাবে নিতেছি। তো তোমার একটা প্রশ্ন থাকতেই পারে যে ভাইয়া প্রথমবার আমি কেন 5c12 এভাবে নিলাম না। একটু খেয়াল করে দেখো, দ্বিতীয়বার বা দ্বিতীয় পদে আর এর জায়গায় কত বসছে 1, তৃতীয় পদে আর এর জায়গায় কত বসছে 2, চতুর্থ পদে আর এর জায়গায় কত বসছে 3। তার মানে যততম পদে আমরা মান বসাইতে আসি তততম পদে আর এর মানটা তার চেয়ে 1 কম হয়। যার কারণে তুমি যখন দ্বিতীয়বারে বসাও এই জন্য দ্বিতীয় পদ, যার কারণে 1 কমাইয়া অন বসাইছো। তুমি যখন তৃতীয় পদে বসাইছো তখন আর এর জায়গায় 1 কমাইয়া অন বসাইছো। অর্থাৎ আমরা যততম পদ বের করি 5c আর এর মানটা তার চেয়ে 1 কম বসে, এটাও তোমার জানতে হবে, কারণ সামনের অঙ্কে দরকার হবে। যদি তোমার কাছে সরাসরি তৃতীয় পদ বের করতে বলতো তাহলে তো তুমি এই দুইটা করতে না, তুমি 5c এখানে নিচে 2 বসাইতে। কেন 2 বসাইতে? কারণ হইছে যততম পদ তার চেয়ে 1 কম বসাইতে হয়। তো প্রথম পদে আসো, আমরা প্রত্যেকটা পদ দেখলাম, যততম পদে বসাইতেছে আর এর মানটা 1 কম বসাইছি। এখন প্রথম পদ তুমি যদি ওভাবে চিন্তা করতা, তা তুমি ওভাবে চিন্তা করতেই পারো, ওভাবে তুমি বসাইতে পারো, তুমি বসাইলেও কোনো সমস্যা ছিল না। কিন্তু বসাইলে কি বসাইতে হইতো? 5c0 বসাইতে হইতো, কারণ প্রথম পদ যেহেতু অন বসবে না, অন বিয়োগ করে বসাইতে হবে, তো প্রথম পদে 0 বসার কথা। এরপর তুমি করতা দ্বিতীয় পদ থেকে যা তুমি নিয়ম শিখছো সেই নিয়ম অনুযায়ী তুমি যদি করতে যাইতা, তাহলে তোমাকে করতে হইতো এখানে x এর পাওয়ার নিতে হতো 5 - 0, তারপরে y এর পাওয়ার নিতে হইতো 0। এবার একটু খেয়াল করো, 5c0 এটাকে যদি তুমি ভাঙাও তাহলে এটা 1 হয়ে যায়, ইনটু 5 এর পাওয়ার 5 থেকে যদি 0 নেওয়া হয় তাহলে এটা শুধুই 5 থাকবে।
ওয়াই এর পাওয়ার, কোনো কিছু পাওয়ার যদি 0 হয় ওটা 1 হয়, তাহলে শেষ পর্যন্ত, সরি এটা 5 আমি ভুলে লিখছি, এখানে আমি একটু ভুল লিখছি, এটা মূলত x হবে, x এর পাওয়ার ওখানে 5 হবে, তাহলে এবার গুণ করলে কি হয়, x এর পাওয়ার 5ই থাকে। তার মানে প্রথম পদ যদি আমরা নিয়ম অনুযায়ী ভাঙাই, তাহলে প্রথম পদে আর এর জায়গায়, যেহেতু প্রথম পদ 1 কম বসাইতে হবে, প্রথম পদে সে 1 কম হলে 0 হয়ে যায়, আবার এখানে 5 থেকে যা নিচে বসাইছি সেটা বিয়োগ দিতে হবে, আবার y এর মান যা 0 বসাইছি তাই নিতে হবে, সেই হিসাবে কাজ করলে আসলে বাকি দুইটা অন হয়ে যায়, শুধু x⁵ থাকে। এই জন্য এত কাজ না করে আমরা প্রথম পদে সবসময় প্রথম যে মানটা থাকে ওর পাওয়ারটা 5 নেই। এইটা বুঝতে কারো যদি কোনো প্রশ্ন থাকে সে আমাকে সাহস করে প্রশ্নটা করো, আমি আবার বুঝাই দেবো দরকার হয়ে যায়। আর যদি বুঝতে পারো তাহলে দু একজন একটু আমাকে জানাও যে এই বিষয়টা তুমি বুঝতে পারছো, কেন প্রথম পদটা তুমি ওই সি দিয়ে ভাঙাও নাই। আসলে তুমি সি দিয়ে ভাঙাইছো, কিন্তু সি দিয়ে ভাঙাইলে এগুলো অন অন আসে, এই জন্য এটা নিতে হয় না, দরকার হয় না। একটু আমাকে বলো তো বুঝছো কিনা, দু একজনে জানাও। জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। বাকিরা বুঝতে পারছি। আচ্ছা দেখো, এবার আসো দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ আমরা ভাঙাবো, দ্বিতীয় পদ কিভাবে ভাঙাবো? দ্বিতীয় পদ ভাঙাবো যেহেতু দ্বিতীয় পদ, তাহলে আর এর জায়গায় আমরা নেব এই যে আর এর যে জায়গাটা, আমি একটু পেন্সিলটা চেঞ্জ করি, কালারটা একটু চেঞ্জ করি। আর এর যে জায়গাটা, এই যে দেখো আর এর জায়গাটা কেন অন নিছি, কারণ দ্বিতীয় পদ যেহেতু, তার মানে দ্বিতীয় পদ, এই জন্য 1 কমাই নিতে হবে, 1 কমাই নিলে এটা অন হয়। আর প্রথম পদ নেব, দ্বিতীয় পদ নেব, প্রথম পদে পাওয়ার দিব পুরো পাওয়ারটা থেকে, মানে 5 থেকে, এখানে অনের মান যা নিছি তা, মানে আর এর মান যা নিছি অন নিছি 1, আবার ওয়াই এর পাওয়ারটা তাই আসবে। এবার তুমি যদি তৃতীয় পদে আসো, তৃতীয় পদে যেহেতু তৃতীয় পদ আর এর জায়গায় 2 বসবে, তাহলে এখানেও 2 বিয়োগ হবে, ওয়াই এর মান 2 হবে। চতুর্থ পদে যদি আসো, তাহলে আর এর মানটা 1 কমাইয়া 3 বসাইতে হবে, এক্স এর মান এন এর মান থেকে ওই 3 বিয়োগ দিতে হবে, ওয়াই এর মান 3 হবে। তুমি যখন চতুর্থ পদে আসবা, সরি পঞ্চম পদে আসবা, তখন এখানে আর এর মান 4 হবে, এখানে আর এর মানটা 4 হবে, এবং আর এর মানটা যদি 4 হয় তাহলে এই x এর পাওয়ার এটাও 5 - 4 হবে, y এর পাওয়ার 4 হবে। এবার তুমি ষষ্ঠ পদে যখন আসবা, তখন তোমাকে শুধু y পাওয়ার 5। এখানে আমি কি কথা বলছি, এখানে আমি বলছি যে যত n এর মান থাকবে, যেমন n এর মান এখানে 5 আছে, তুমি এই 5c এই নিয়মে ভাঙাইতে থাকবে 1 কম পর্যন্ত, মানে 4 পর্যন্ত, তারপর শেষেরটা শুধুমাত্র y এর পাওয়ার 5 বসাই দিবা। আচ্ছা, শেষেরটা তুমি যদি ভাঙাইতা তাহলে এভাবে ভাঙাইতে পারতা যে 5c এখানে 5 হইতো, কালারটা মনে হয় স্পষ্ট দেখা যাবে না, এখানে 5c 5 হইতো, তারপরে x এর মান হইতো 5 - 5, আর y এর মান হইতো 5। দেখো নিয়ম অনুযায়ী ভাঙাইলে এভাবে হওয়ার কথা, কারণ এটা যেহেতু ষষ্ঠ পদ, এখানে 1 কম হবে, তাহলে এইটা হইছে 1, x এর পাওয়ার হবে 0, তারপরে y এর মান এটাও 5 আছে, 5ই থাকবে। এরপরে দেখো তুমি যদি ভাঙাও তাহলে 1 × 1, কারণ x এর পাওয়ার 0 হয়ে ওটা অন হয়ে যাবে, আর y এর পাওয়ার 5, তাহলে শেষ পর্যন্ত কি থাকে, y এর পাওয়ার 5ই থাকে। এই জন্য এটাকে ডাইরেক্ট y এর পাওয়ার 5 বসাই দিছি, এই নিয়ম অনুযায়ী আর ভাঙাই নাই। কথাগুলো কে বুঝো নাই? এখান থেকে আরো কয়েকটা কথা আমাদের মনে থাকতে হবে, আমি প্রত্যেকটা কথা মার্ক করে দিচ্ছি, প্রত্যেকটা কথা মনে রাখবা। সেকেন্ড ইয়ার আসুক বা না আসুক, কোনো না কোনো একদিন এগুলো তোমার দরকার হবে, এবং আমার মনে হয় আমি খুব সুন্দর তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি, তুমি যদি বোঝার চেষ্টা করো তাহলেই হবে। দেখো, আমরা এখান থেকে যে কয়টা সিদ্ধান্ত নিব, এক এক করে আমি সিদ্ধান্ত জানাইতেছি, প্রত্যেকটা সিদ্ধান্ত তোমার মনে থাকতে হবে। 1 নাম্বার, যখন বিস্তৃতি করব তখন n এর মান যা থাকবে পদ সংখ্যা তার চেয়ে একটা বেশি হবে। 1 নাম্বার কথাটা আমি কি বলছি, যখন বিস্তৃতি করব তখন n এর মান যা হবে পদ সংখ্যা তার চেয়ে একটা বেশি হবে। দেখো এখানে পদ সংখ্যা কয়টা হইছে, পদ সংখ্যা দিয়ে কি বোঝানো হয়, একটা প্রশ্ন থাকতেই পারে যে ভাইয়া পদ সংখ্যা দিয়ে কি বোঝানো হয়। কোনো একটা ইকুয়েশনে, কোনো একটা তোমার যতগুলো সংখ্যা প্লাস মাইনাস আকারে থাকবে ওই অতগুলোই হইছে পদ সংখ্যা। এখানে দেখো প্লাস মাইনাস আকারে কয়টা আছে, একটা, তারপর এই সম্পূর্ণটা নিয়ে একটা, দুইটা, এই একটা, তিনটা, এই একটা, চারটা, এই একটা, পাঁচটা, এই একটা হইছে গিয়ে 6টা।
তার মানে প্লাস মাইনাস আকারে 6টা আছে। এই যে প্লাস মাইনাস আকারে 6টা আছে এটাই হইছে পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা কি হবে? পদ সংখ্যা একটি বেশি হবে। পদ সংখ্যা একটি বেশি হবে। তুমি একটু নোট করে নিতে পারো তোমার মনে রাখার জন্য। n এর মান যা হবে, n এর মান যদি 7 হইতো, n এর মান যদি 7 হইতো তাহলে পদ সংখ্যা হইতো 7টা। n এর মান যদি 9 হইতো তাহলে হইতো 10টা। এটা দিয়ে একটা বিপ আসতে পারে যে এই পদের পদ সংখ্যা কত। এই পদের পদ সংখ্যা হবে n এর মানের দিকে তুমি তাকাবে, n এর মান যা বেশি তার চেয়ে একটা বিস্তৃতিতে পদ সংখ্যা একটা বেশি হবে। কথাটা কি বুঝতে পারছি? এবার আসো দ্বিতীয় কথা। দ্বিতীয় কথা তুমি যেটা মনে রাখবা যে যখন তুমি বিস্তৃতি করবা তখন সবসময় প্রথম মানটা হবে, তখন সবসময় প্রথম মানটা হবে বিস্তৃতি যেটা নির্ণয় করতেছি ওর যেটা প্রথমে আছে ওইটার পাওয়ারটা সরাসরি। তো x আছে প্রথমে, ওর পাওয়ার হইছে 5, এটাই হবে গিয়া বিস্তৃতির প্রথম মানটা। এবং এইটা আসলে যদি আমি বিস্তৃতির নিয়মে করতাম তাহলে যে এই মানটাই হইতো এটাও তোমার মনে থাকতে হবে। এর সাথে সাথে আরেকটা কথা মনে রাখবা, বিস্তৃতির শেষ যে পদ ওটাও হবে আমাদের যেইটার বিস্তৃতি নির্ণয় করতেছি ওটার দ্বিতীয় যে মানটা, সেই দ্বিতীয় মানের সর্বোচ্চ যে পাওয়ার দেওয়া আছে সেই পাওয়ারটা। ঠিক আছে? এই গেল দ্বিতীয় কথা। তৃতীয় কথা তুমি মনে রাখবা যে কিভাবে ভিতরে বিস্তৃতিগুলো করতে হবে। দ্বিতীয় পদে আমার সবসময় এনসিআর এই নিয়মে সাজাইতে হবে। এনসিআর এই নিয়মে সাজাইতে হবে। দেখো তুমি নিয়মটা আমি এপাশে দেখাইতেছি। এনসিআর আর এক্স হবে গিয়া এন মাইনাস আর, আর ওয়াই হবে গিয়া ডাইরেক্ট আর। একটু দেখো এই বাম পাশে আমি নিচে দেখাইয়ে দিলাম যে এনসিআর এক্স মাইনাস এন মাইনাস আর আর ওয়াই মাইনাস আর। দ্বিতীয় পদে এন এর মান সবসময় ঠিকই থাকবে। পাওয়ার কত দেওয়া আছে? পাওয়ার দেওয়া আছে 5, তার মানে এন এর মান প্রত্যেকটা পদে 5ই থাকবে। তো এন এর মান 5 থাকবে, আর এর জায়গায় বসাইতে হবে, আর এর জায়গায় বসাইতে হবে 1 কম, আর এর জায়গায় বসাইতে হবে 1 কম। অর্থাৎ দ্বিতীয় পদ যখন তার মানে 2 থেকে 1 বিয়োগ, অর্থাৎ আর এর মানটা হবে আমাদের পদ থেকে 1 বিয়োগ, আর এর মানটা হবে পদ থেকে 1 বিয়োগ। তো দ্বিতীয় পদে 2 থেকে 1 বিয়োগ করলে আর এর মানটা 1 হবে, তাহলে x এ 5 থেকে মানে n থেকে ওই 1 বিয়োগ যাবে, y পার 1 হবে। তৃতীয় পদে আইসা পদ হয়ে যায় তো তৃতীয়, 1 বিয়োগ করে 2 বসাইতে হবে, x টু দি পাওয়ার 5 মাইনাস ওখানে ওই 2টাই ওই বিয়োগ হয়ে যাবে, আবার y পার ওটাই হবে। এভাবে তুমি প্রত্যেকটা পদ ভাঙাইতে থাকবা। শেষ কথা হইছে কতদূর তুমি ভাঙাবা, তুমি এভাবে ভাঙাইতে পারবা। n এর মান কত 5, তাহলে তুমি 4 পর্যন্ত ভাঙাবা। n এর মান কত 6, তাহলে তুমি 5 পর্যন্ত ভাঙাবা। n এর মান বা সর্বোচ্চ পাওয়ার কত দেওয়া আছে 8, তাহলে তুমি 7 পর্যন্ত ভাঙাবা। যখন 7 এ আসবে ওই পর্যন্ত ভাঙাবা। আর সবার শেষে যেটা করবা, শেষ যে মানটা আছে ওইটার পাওয়ার হিসাবে তুমি সর্বোচ্চ যে মানটা মানে n এর মানটা ওটা বসাই দিবা। আমাকে একটু বলো যে এই যে প্রথমবার যে ভাঙে এলাম, এটা কিন্তু এখন ক্যালকুলেশন করতে হবে। প্রথমবার যে ভাঙে এলাম এইটা আসলে আমরা কে বুঝি নাই। কার কোনো প্রশ্ন থাকলে একটু শুনি, যে কথাগুলো বলছি। আচ্ছা স্যার, প্যাসকেলের ত্রিভুজ আকারে করলে সেটা সুবিধা হয়তো না? কি আকারে? আমরা প্যাসকেলের ত্রিভুজ আকারে আমরা 19 এ করছি। প্যাসকেলের ত্রিভুজের সাথে এর কি আসলে কোনো সম্পর্ক আছে? এগুলো তো 19 এ ছিলই না, এগুলো তো 19 এ ছিলই না সাধারণ গণিতে। না, ওভাবে কিছু না এটা। ও আচ্ছা, ওই যে ওভাবে তুমি যদি বুঝো, তুমি যদি করতে পারো তাহলে তুমি করো, বাট আমি যেভাবে দেখাইছি আমি এভাবেই দেখাবো। আমি দুইটা নিয়ম শিখাবো না। ওভাবে তুমি যদি করতে পারো বা করতে পারো তুমি করো, বাট আমার কাছে এটা সহজ মনে হয়। আমি এই নিয়মই দেখাইছি। এই নিয়মটা আর কারো কোনো প্রশ্ন আছে? এই নিয়মটা আর কারো কোনো প্রশ্ন আছে? আমি কিন্তু মুছে ফেলতেছি। এখন এমনিতেও কেটে যাবে, দ্বিতীয়ভাবে লিঙ্ক দিতে আসছি। কাইটা গেলে কিন্তু এগুলো আর কিছু থাকবে না, আবার নতুন ভাবে উঠাইতে হবে। দেখো এখন তুমি ক্যালকুলেটর দিয়ে ভাঙানো শুরু করবা। এই লাইনটা যেন সবার খাতায় থাকে। আমি কিন্তু দ্বিতীয়বার এই লাইনটা উঠাবো না, এটা যেন সবার খাতায় থাকে। আমি এখান থেকে কাইটে গেলে আবার এখান থেকে উঠাবো।
দেখো x⁵ এটাকে ভাঙানোর কিছু নাই। 5c1 ক্যালকুলেটর দিয়ে ভাঙাও। 5c1 তুমি যদি ক্যালকুলেটর দিয়ে ভাঙাও তাহলে এটা 5 হবে। আর x⁵ 5 থেকে 1 বিয়োগ করলে 4 হবে। আর y এর পাওয়ার অন দাও মানে হচ্ছে y। এরপরে 5c2 এটা ক্যালকুলেটর দিয়ে ভাঙাও। শিফট এবং ভাগে চাপ দিলে কিন্তু c উঠবে। তো এটা হবে গিয়া 5c2 যদি 10 তুমি ভাইয়া। ভাঙাও তাহলে 10 হবে। 10 হবে, x এর পাওয়ার মাইনাস করলে 3 হবে আর y এর পাওয়ার স্কয়ারই থাকবে। এরপরে 5c3 যদি ভাঙাই তাহলে এটাও 10 হবে। তাহলে x এর পাওয়ার এটা হবে স্কয়ার আর y এর পাওয়ার হইছে গিয়ে কিউব, এই শেষ। আর 5c4 এটাকে যদি ভাঙাই তাহলে 5 হবে। আর x এর পাওয়ার 1 হবে, 1 দেওয়ার দরকার হয় না, y এর পাওয়ার 4 হবে আর শেষে আছে y এর পাওয়ার 5। এটাই आंसर। এই আমরা বিস্তৃতি নির্ণয় করলাম। এটাই आंसर। তার বিস্তৃতি নৈবিত্তিকে আসুক মানে ব্রিফে আসুক আর যেভাবেই আসুক না কেন, তা আমরা বিস্তৃতি কিন্তু এখন করতে পারবো। এবং বিস্তৃতির সাথে সাথে যে কথাগুলো বলছি সেই কথাগুলো যাতে মনে থাকে। আমরা এখন আবার একটা ম্যাথ করব, আবার অন্য একটা ম্যাথে বিস্তৃতি করব, তাহলে এটা আশা করি আরো সহজ হয়ে যাবে। তো এই অংশটা এ পর্যন্তই শেষ। এই অংশটা এ পর্যন্তই শেষ, দ্রুত উঠিয়ে নাও। এরপর আবার নতুন ভাবে আরেকটা ম্যাথ করব।